আমি এখন মাননীয় সদস্য পারভিন জামান মহিলা আসন ৯ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান সংসদে ২০২৪ সালের অধিবেশনে বাজেট বিষয়ে আলোচনা করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ তথা সমগ্র বাঙালির মাথার মুকুট শেখ হাসিনার প্রতি। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিশ্ব নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান, ওই নাম যেন বিশ্ববিয়াসের অগ্নি উগারি বাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু নিজের জীবন পরিচালনা করেছেন বিশ্ব মঞ্চে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নে, যার আদর্শ ও উজ্জীবনী শক্তিতে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের এক উৎকৃষ্ট উদাহরণ। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, জাতিসত্তা, পবিত্র সংবিধান, লাল সবুজের পতাকা। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণ করি তার সহধর্মিণী, সাহসী মহিয়সী নারী, সহস্র ফুলের সৌরভ মাখা একটি নাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছোট্ট শিশু শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল এবং পরিবারের অন্যান্য সদস্য সহ জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় ৪ নেতাকে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্রের মানুষ কন্যা, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শন ধারণ করে মাননীয় স্পিকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত হতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদৃষ্টি নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে অনেক বাধা অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ছুটে চলেছে দুর্বার গতিতে। জাতির পিতা বঙ্গবন্ধুর হিমালয় সম দৃঢ় নেতৃত্বে সকল প্রতিকূলতা অতিক্রম করে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমাদের অকুতভয় চলার সে গতি এখনো বেগবান হয়েছে, আরো বেশি বেগবান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। গত ১৫ বছরে তার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি বেড়েছে প্রায় ৫ গুণ। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতিতে। সবার জন্য নিশ্চিত হয়েছে শিক্ষা ও বিদ্যুতের মতো জীবন মান উন্নয়নের জন্য অপরিহার্য নাগরিক সুবিধা। এর ফলে ১.৫ শতকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ গুণ এবং চরম দারিদ্র্য নেমে এসেছে ৬% নিচে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ৭,৯৭,০০০ কোটি টাকা দেশের ৫৩তম বাজেটে ঘোষণা করেছেন, যা দেশের উন্নয়নের প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবেলা ও সময়োপযোগী, জনকল্যাণমুখী এবং বিনিয়োগ বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বিগত ১৫ বছরে বাংলাদেশের আর্থিক, সামাজিক, স্বাস্থ্য অবকাঠামো, মানব সম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সকল উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল।
বিগত 15 বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি 6.7% বেশি ছিল এবং মাথাপিছু আয়ের পরিমাণ ছিল 2,73,360 টাকা। একই সময়ে দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছে। মাননীয় স্পিকার, আলোকের এই ঝর্ণাধারায় গত 1.5 দশকে বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 30,277 মেগাওয়াটে। বর্তমানে দেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। 2005-06 অর্থ বছরে সরকারি হাসপাতালের সংখ্যা ছিল 35,500, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 71,000 হয়েছে। সরকারি ডাক্তারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 30,173 জন। সরকারি নার্সের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 44,357 জন হয়েছে। নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউটের সংখ্যা 31টি থেকে বৃদ্ধি পেয়ে 99টিতে দাঁড়িয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় শেখ হাসিনার সরকারের এই সাফল্য অভাবনীয়। মাননীয় স্পিকার, 1 জানুয়ারি সারা দেশে উদযাপিত হয় বই উৎসব। এদিন সারা দেশের স্কুলগুলোতে একযোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। সারা দেশে 4,27,00,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন শিক্ষাবর্ষের প্রায় 35 কোটি নতুন বই। 5 গোষ্ঠীর শিশুদেরও 3য় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় ছাপানো বই দেওয়া হয়। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ছাপানো হয়েছে ব্রেইল বুক। মাননীয় স্পিকার, 2005-06 অর্থ বছরে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের পরিমাণ 12,018 কিলোমিটার থেকে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটারে উন্নীত হয়েছে। 1 মিনিট মাননীয় সদস্য। 5-06 অর্থ বছরে গ্রামীণ সড়ক 3,133 কিলোমিটার হতে প্রায় 76 গুণ বৃদ্ধি হয়ে 2,37,446 কিলোমিটারে উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, 1996 সালে সরকার গঠনের পর পার্বত্য চট্টগ্রামের 25 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি চুক্তির ব্যবস্থা নেন শেখ হাসিনা। এর স্বীকৃতিস্বরূপ 1998 সালে ইউনেস্কো তাকে হুপে বয়ানি শান্তি পদকে ভূষিত করে। ওই সরকারের সময় ভারতের সঙ্গে 30 বছর মেয়াদী গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার ভারতের সাথে 68 বছর ধরে বিদ্যমান সীমানা বিরোধ ও ছিটমহল সমস্যার নিষ্পত্তি করেন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, আর 1 মিনিটে শেষ করুন। নেতৃত্বের কারণেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থা নিশ্চিত করার পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা কাটিয়ে এখন আমরা ঋণ দিতে শুরু করেছি। আজকের বাংলাদেশের এই সমুদায় অগ্রগতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ নেতৃত্ব ছাড়া সম্ভব হতো না। তিনি অবিকল্প। বাংলাদেশের অপমান মানুষের ভালোবাসার কারণেই তিনি 5মবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের মানুষের ভাগ্য বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ এই সামগ্রিক উন্নয়নে ছোঁয়া লেগেছে। মানুষের জীবন মান এখন আগের চেয়েও অনেক ভালো, কিন্তু কৃষিজীবী মানুষের জীবন মান আরও পরিবর্তন করা সম্ভব। এই এলাকাকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার মাধ্যমে আনুষঙ্গিক কিছু অবকাঠামোগত সুযোগ তৈরি করতে পারলে জাতীয় বাজেটে। ধন্যবাদ মাননীয় সদস্য।